ওকে, সো আজকে আমি একটু পিছনে যাব। আমরা তোমাদের মনে আছে সবার প্রথমে আমরা শুরু করছিলাম লিমিট দিয়ে। আজকে আমি আবার লিমিটে যাব। লিমিটে কেন যাব? আমরা লিমিটে, তোমাদের মনে আছে কিনা, যে আমরা টোটাল এরকম 8-10টা টাইপে ভাগ করে ডিভাইড করে আমরা লিমিটের ম্যাথগুলো করছিলাম। অনেক টাইপের ম্যাথ ছিল, কোনোটার মধ্যে এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, কোনোটার মধ্যে এক্স টেন্স টু 0 ছিল, এক্স টেন্স টু π/2 ছিল। বিভিন্ন কেসেসের জন্য কখনো কখনো 0/0 ফরম্যাট আসছিল, কখনো কখনো ইনফিনিটি আসছে, কখনো কখনো ইনফিনিটি/0 আসছে, 0/∞ আসছে। এই জাতীয় বিভিন্ন ধরনের অনির্ণীয় ফরম্যাট চলে আসছে, 1∞ আসছে। তো সেগুলাকে আমরা আমাদের বিভিন্ন টাইপে ভাগ করে আমরা সেগুলোকে সলভ করছিলাম। সেই অনির্ণীয় ফরম্যাট গুলোকে আমরা ডিল করছি। সো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো, এটা হচ্ছে কি, আমরা একটা লিমিটের সূত্র আছে, সেই সূত্রটাকে বলা হয়, লিখি দাঁড়াও। সো লিমিটের একটা থিওরেম আছে। থিওরেম হচ্ছে এল হপিটাল রুল। হপিটালস রুল, এল হপিটালস রুল। ওকে, এটা হচ্ছে এল হপিটালস রুল। এখন এই এল হপিটালস রুলের বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হচ্ছে, তুমি যদি ডিফারেন্সিয়েশনটা পারো, বেসিক ডিফারেন্সিয়েশন যেটা যেটা তোমরা অলরেডি শিখে গেছো, এটার অপেক্ষায় ছিলাম যে কবে তোমাদেরকে এটা শিখাবো, তারপরে লিমিটের প্রত্যেকটা অঙ্ক তোমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করে ফেলতে পারবা। তুমি যদি ডিফারেন্সিয়েশন পারো, বেসিক ডিফারেন্সিয়েশনটা, তাহলে 0/0 আকৃতির অনির্ণেয় এবং ইনফিনিটি আকৃতির যত ধরনের লিমিটের অনির্ণেয় ফরম্যাটগুলো তোমার সামনে আসবে, ওই ম্যাথগুলোকে তুমি খুবই সহজে সলভ করতে পারবা। যেগুলো তোমরা 8 লাইন 10 লাইন 12 লাইনে সলভ করছো, অনেক ধরনের ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করছো, তারপরে সিম্পলিফাই করছো, এরপরে অনির্ণীয় ফর্মুলাগুলো বের করছো, না সেটা করা লাগবে না। আমরা বলতেছি এল হপিটাল রুল একটা থিওরেম। এই থিওরেমের সাহায্যে আমরা লিমিটের কঠিন বড় বড় ম্যাথগুলা আমরা সিম্পল ডিফারেন্সিয়েশন দিয়ে খুব সহজে সলভ করতে পারবো। ওকে, সো এখন এটা আমাদের কোথায় কাজে লাগবে? আমরা এটা, যেহেতু এটা কোনো উদ্ভাসের ভাইয়াদের বানানো কোনো শর্টকাট না, এটা হচ্ছে একটা থিওরেম। সো চাইলে এটাকে আমরা রিটেনও ব্যবহার করতে পারবো, এবং এমসিকিউতে তো মাস্ট। এমসিকিউতে তো মানে ব্যবহার করার কোনো বিকল্পই নেই। তুমি অ্যাডমিশনের যে বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ গুলো থাকবে, ওগুলো তো তোমাকে অবশ্যই এটা ইউজ করতেই হবে, কারণ তুমি খুব বড় বড় ম্যাথ তুমি খুব কম টাইমে সলভ করতে পারবে। তাহলে আমরা এটা কোথায় কোথায় ইউজ করব? আমরা এটাকে রিটেন ইউজ করতে পারি, এটা আমাদের উপর, কারণ আমরা অলরেডি রিটেন এল হপিটাল ছাড়াও শিখছি। সো আমরা চাইলে আমাদের আগে নিয়মে সলভ করতে পারবো। আর এমসিকিউতে আমরা অবশ্যই এল হপিটাল রুল ইউজ করব। ওকে, এটাকে অনেকে এল হসপিটাল বলে, বা আসলে এটা উচ্চারণ হবে এল হপিটাল। ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে এল হপিটাল রুলটা কি। এতক্ষণ ধরে এল হপিটাল বলতেছেন, এল হপিটাল জিনিসটা কি? মনে করো লিমিট কিছু একটা আছে, এক্স টেন্স টু সামথিং, ধরো এ ধরলাম এটাকে। এর জন্য উপরে একটা ফাংশন আছে এফ এক্স, নিচে একটা ফাংশন আছে জি এক্স। এখন তুমি যখন এক্স এর মান এ বসাচ্ছ, তখন উপরেও 0 আসতেছে, নিচেও 0 আসতেছে, অথবা উপরেও ইনফিনিটি আসতেছে, নিচেও ইনফিনিটি আসতেছে। তার মানে কি চলে আসলো বলতো? অনির্ণয় ফরম্যাট চলে আসলো না? অনির্ণয়ের মধ্যে কিন্তু সবগুলো ফরম্যাট আসলে তুমি করতে পারবা না, শুধুমাত্র 0/0 আর ইনফিনিটি আসলে করতে পারবা। কিন্তু আমাদের সুবিধা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম ম্যাথই 0/0 অথবা ইনফিনিটি ফরম্যাটেরই থাকে। তোমরা খেয়াল করে যদি দেখো আর কি, তোমাদের দেখবা ম্যাক্সিমাম লিমিটের ম্যাথই 0/0 ফরম্যাটেরই থাকে। সুতরাং তাহলে ম্যাক্সিমামই যেহেতু 0/0 আর ইনফিনিটি, তাহলে ম্যাক্সিমাম ম্যাথে আমরা এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। এখন এল হপিটালটা কিভাবে অ্যাপ্লাই করব? এটাকে আমরা মজা করে বলি যে যতক্ষণ পর্যন্ত না এক্স এর মান এ তুমি এই ফাংশন দুইটার মধ্যে বসাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত হবে হসপিটালে রেখে চিকিৎসা করতে। এখন হসপিটালে রেখে চিকিৎসাটা কি করব? আমার মনে করো উপরে এফ এক্স ছিল, নিচে জি এক্স ছিল। এখন আমি এক্স এর মান যখন এফ এক্স এর মধ্যে বসাইছি, এফ অফ এ বসাইছি, জি অফ এ বসাইছি, দেখলাম 0/0 বা ইনফিনিটি আসছে। এখন আমি যেটা করব, লিমিট এক্স টেন্স টু এ, যেহেতু এটার কারণে 0/0 আসছে, তাই আমি যেটা করব, এফ এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স অফ এফ এক্স।
আলাদাভাবে জিএক্স কেও আবার ডিফারেন্সিয়েশন করবো, আলাদাভাবে এফএক্স এবং আলাদাভাবে জিএক্স কে ডিফারেন্সিয়েশন। এটার মধ্যে আবার ইউ বাই ভি অ্যাপ্লাই করে দিও না, না ইউ বাই ভি না, আমরা আলাদাভাবে জিএক্স কে ডিফারেন্সিয়েশন করব, আলাদাভাবে এফএক্স কে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পরে কি আসবে বলতো, এফএক্স এর ডিফারেন্সিয়েশনটাকে ধরো আমি এফ প্রাইম এক্স নাম দিলাম, আর জিএক্স এর ডিফারেন্সিয়েশনটাকে আমি জি প্রাইম এক্স নাম দিলাম। এবার আমি চেষ্টা করব এফ প্রাইম এক্স এর ভিতরে এ বসানো যায় কিনা, আর জি প্রাইম এক্স এর ভিতরে এ বসানো পরে আমার কোনো অনির্ণেয় বা অসংজ্ঞায়িত ফরম্যাট আসে কিনা। তাহলে এফ প্রাইম এ ডিভাইডেড বাই জি প্রাইম এ আমি দেখবো। এবারও যদি 0/0 ফরম্যাট আসে বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসে, তাহলে এফ প্রাইম একে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটা এফ ডাবল প্রাইম এ হবে ডিভাইডেড বাই জি ডাবল প্রাইম এ হবে। এবার আমি দেখবো এফ ডাবল প্রাইম এ ডিভাইডেড বাই জি ডাবল প্রাইম এর কোনো ভ্যালিড ভ্যালু আছে কিনা, নাকি আবারও 0/0 আসে। যদি আবারও আসে তাহলে আবারও করতে থাকবো, ঠিক আছে, চলতে থাকবে এটা। কিন্তু ইউজুয়ালি তোমরা দেখবা দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে তোমাদের অ্যান্সার চলে আসে। এখন এই ছিল আমাদের এল হপিটাল রুলের থিওরেমটা আমি একটু বললাম, ম্যাথে ব্যবহার করার মতো করে বললাম। এখন আমরা আগে যেসব লিমিটের ম্যাথ করছি, এখন তোমাদেরকে জাস্ট দেখাই, তোমরা মজা পাবা যে আসলে কত ইজিলি করা যায়, তো কত কঠিন ভাবে করছি আমরা, ঠিক আছে। সহজ ম্যাথ থেকে শুরু করি, কঠিনের দিকে যাব, মিনিমাম 8-10টা ম্যাথের এক্সাম্পল দেখাই, তোমরা ইনশাল্লাহ এমসিকিউ গুলাতে এটা অ্যাপ্লাই করতে পারবা। ইভেন আমিও যে কয়দিন পর পরীক্ষা নিব, তখন ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ গুলাতে সময় বেশি লাগবে না, তোমরা এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবা। ওকে, এবার চলো তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। তো ধরো লিমিট x টেন্ডস টু 2, এই ম্যাথটা কিন্তু আমি তোমাদেরকে এর আগে একবার করাইছি। তো এখন আমরা এটাকে এল হপিটাল রুল দিয়ে করব, x² ডিভাইডেড বাই 5x প্লাস 6। কেন আমরা এল হপিটাল এখন শিখাচ্ছি, কারণ আমরা ডিফারেন্সিয়েশন পারতাম না, এখন আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক জিনিস পারি, এখন আমরা এল হপিটাল রুল শিখতে পারবো। আচ্ছা, এখন কেউ একজন আমাকে বলো তো x এর মান 2 বসাইলে উপরে কি আসে আর নিচে কি আসে? 0/0। 0/0, ভেরি গুড। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এল হপিটাল রুল কি বলতেছে আমাদেরকে, উপরেও ডিফারেন্সিয়েশন করব, নিচেও ডিফারেন্সিয়েশন করব। তাহলে উপরে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে বলতো, 2x, নিচে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে বলতো, 2x মাইনাস 5। আচ্ছা, এইবার বলতো x ইকুয়াল টু 2 বসানো যায়? দেখো তো, -4 আসবে। এইবারে কিন্তু x এর মান 2 বসাইলে কোনো সমস্যা হয় না, তাহলে আমরা x এর মান 2 বসাই দিব, তাহলে উপরে আসে 4, নিচে আসে 4 - 5, তাহলে অ্যানসার আসবে কত, -4। তোমরা খেয়াল করে দেখবা আমাদের কিন্তু এই অঙ্কের অ্যানসার -4ই আসছিল, আমরা করছিলাম এটাকে, আমরা কি করছিলাম, x² - 4 কে লিখছিলাম x + 2 * x - 2, এরপর নিচেরটাকে মিডল টার্ম করছিলাম, করার পরে কাটাকাটি করে x এর মান 2 বসাইছিলাম, তখন কিন্তু -4ই আসছিল। তো আমরা আরেকটু সহজ নিয়মে করতে পারলাম না জিনিসটা, এত নিয়ম মনে রাখা লাগবে না, এত টাইপ মনে রাখা লাগবে না, এল হপিটাল রুল একটা রুল, সবগুলো অঙ্ক ওয়ান রুল, সব অঙ্কের সলিউশন চলে আসবে 0/0 আর ইনফিনিটি বা ইনফিনিটি থাকলে। এখন চলো তোমাদেরকে আরেকটু কঠিন ম্যাথে যাই। আচ্ছা, এবার ইনফিনিটি টাইপের একটা ম্যাথে যাই, ওইটাও তোমরা করতে পারবা, হয়তো অনেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বাট ওইটাও তোমরা দেখো করতে পারবা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি টাইপগুলা দেখো, 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x² প্লাস 1 ডিভাইডেড বাই কি আছে 6x টু দি পাওয়ার 4 প্লাস x³ মাইনাস 3x। আচ্ছা, কেউ কি বলতে পারবা আমরা x যখন ইনফিনিটির দিকে যায় তখন ওই ম্যাথটাকে সলভ করার জন্য আমরা কি করতাম? ভাই এক্সাম, হ্যাঁ সর্বোচ্চ ঘাত দিয়ে, হ্যাঁ কমন নিতাম বা x⁴ মানে সর্বোচ্চ ঘাত, উপরে হরণ সর্বোচ্চ ঘাতকে আমরা কমন নিতাম বা ভাগ দিতাম। ভেরি গুড, সবাই কারেক্ট। এখন সর্বোচ্চ ঘাত দিয়ে আমরা এটা করব না, হ্যাঁ সর্বোচ্চ ঘাত দিয়ে হর আর লবকে ভাগ দিব, তাই তো, এক্স্যাক্টলি ওইটাই। তাহলে এখন আমরা যেটা করব, এখন আমরা যেহেতু এল হপিটাল রুল দিয়ে করব, তাহলে এখন আমরা যেটা দেখলাম x এর মান ইনফিনিটি বসাইলে উপরেও ইনফিনিটি আসে, নিচেও ইনফিনিটি আসে, তাই না? তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি চলে আসছে, তার মানে এইখানেও আমি চাইলে এল হপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি করতে হবে, উপরেও আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করো, নিচেও আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করো। তাহলে উপরে যদি ddx করি বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে উপরে কি থাকতেছে 2, আর x⁴ কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে 4x³ আর 3x² কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে 3 * 2x আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0। আবার নিচে করি আবার আলাদাভাবে 6 * 4x³ প্লাস 3x² মাইনাস 3। আচ্ছা দেখো তো এইবার ইনফিনিটি বসালে ইনফিনিটি বা ইনফিনিটি আসে কিনা, দেখো এইবারও কিন্তু ইনফিনিটি বা ইনফিনিটি ফরম্যাট চলে আসতেছে, তার মানে এর হসপিটালে পাঠাইছি বাট এ এখনো ঠিক হয় নাই, তাহলে এরা আবার সুস্থ করতে হবে। সুস্থ করার জন্য কি, আবার ডিফারেন্সিয়েশন করো,
ভাইয়া আপনি এবার এখানে আবার ডিফারেন্সিয়েশন differentiation করছেন, এটা হ্যাঁ প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ কি আপনি এখানে তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করছেন দ্বিতীয় লাইনে, ওটা করা যাবে? হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট করছি, হ্যাঁ করা যাবে করা যাবে। ওই উপরেও ডিফারেন্সিয়েশন করছি, নিচেও ডিফারেন্সিয়েশন করছি, বুঝছো? সমস্যা নাই, এটা করা যাবে। হ্যাঁ বুঝেছি। তাহলে হ্যাঁ এইবার দেখো, তাহলে এইবার আমি উপরেও এখনো ইনফিনিটি বা ইনফিনিটি রয়ে গেছে, আমি তাকে আমি হসপিটালে পাঠাইছি বাট সে ঠিক হয় নাই, তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, দেখি কি হয়। তো এখন দেখো আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি থাকে, 2 × 4 তো আগে থেকেই ছিল, আবার এক্স কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করো কি আসবে, 3x²। আর এখানে 3 × 2 তো আগে থেকে ছিল, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। এবার নিচে করো, 6 × 4 আগে থেকেই ছিল, এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে আবার 3x²। আর এই 3x² কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 6x। ওই যে 2টা আগে চলে আসবে, তাহলে 6x। ওকে, না বুঝলে আমাকে বলবা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো এবার দেখো তো, এইবারও যদি তুমি x এর মানটা লিমিটটা বসাও, দেখবা এইবারও ইনফিনিটি বা ইনফিনিটি আসবে, তার মানে সে এখনো ঠিক হয় না, তাকে আমি আবার করব ডিফারেন্সিয়েশন। তা 2 × 4 × 3। এবার x² কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো তো ভাইয়া, 2x মাইনাস আর 6। আর এই যে এই আমার এখানে কি ছিল, এখানে ছিল আমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 0। তাহলে এটাকে -0, 0 লেখা না লেখা একই কথা। আর ডিভাইডেড বাই কি আসতেছে, 6 × 4 × 3 আগে থেকেই ছিল, এখন আমি x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসবে, তাই তো। আর 6x কে ডিফারেন্সিয়েশন করলে +6। দেখো তো এইবারও তুমি x এর মান ইনফিনিটি বসাইতে পারো কিনা, তুমি যদি এখনো ইনফিনিটি বসাও x এর লিমিট, আবারও ইনফিনিটি বাই ইনফিনিটি চলে আসতেছে। তাহলে এখন কি করব, তাকে আমি আরেকবার চেষ্টা করব। আমি সবচেয়ে বড় ম্যাথটা দেখাচ্ছি তোমাদের বই, যেটার মধ্যে সবচেয়ে বেশি বার ডিফারেন্সিয়েশন করা লাগে, এল হসপিটাল রুলে। এবার ডিফারেন্সিয়েশন করলে উপরে কি থাকে দেখো তো, 2 × 4 × 3 × 2, আর x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 ডিভাইডেড বাই 6 × 4 × 3 × 2, আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আর 6 কে করলে 0। ঠিক আছে, তাহলে 0 তো লেখার দরকার নাই। আচ্ছা এইবার দেখো তো, এইবার x এর মান ইনফিনিটি বসানোর মতো আর কিছু আছে কিনা, নাই তো। মানে এটাই হচ্ছে আমার লিমিটের অ্যানসার। 1/3 আসবে। আমি যদি এখন দেখবো 1/3 এখন। এর আগের লাইনে হ্যাঁ হ্যালো, তাহলে কি হতো? এর আগের লাইনে কি হইতো, x এর মান ইনফিনিটি বসাইলে, না, x টা কমন নিয়ে তারপর যদি ইনফিনিটি বসাতাম। ও হ্যাঁ হ্যাঁ করতে পারতা করতে পারতা, হ্যাঁ একই কথা। তুমি চাইলে এটাও করতে পারতা যে এর আগের লাইনে এক্সট্রা কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারতা, তারপরে ইনফিনিটি বসাই দিতে পারতা, তাইলে ওই যে 6/ইনফিনিটি আসতো, ওইখানে 0 আসতো, একই অ্যান্সার আসতো, বুঝছো? অ্যান্সার কিন্তু সেমই আসতো। তো এখন দেখো কাটাকাটি, আগের রুল এটা তো আমরা ডিফারেন্সিয়েশন করতে বলছি। হ্যাঁ কি না মানে আমি যেটা কিছু দূর বলবো ওটা তো আগে। হ্যাঁ বুঝতে পারছি, বাট হ্যাঁ বাট ওইটা তো করা যাবে, ওই এল হসপিটাল রুল দিয়ে তুমি একটা স্টেজ পর্যন্ত করে চাইলে ওইটা করতে পারবা, কিন্তু আমরা পুরো অঙ্কটা এল হসপিটাল রুল দিয়ে করতে চাইছি, এই জন্য এভাবে করলাম, সমস্যা নেই। আচ্ছা এখন দেখো আলটিমেট অ্যান্সার আসছে 1/3। তোমাদের যদি মনে থাকে তাহলে দেখবা এই অঙ্কের যদি x⁴ দিয়ে ভাগ দিয়ে দিতে সবাই, অথবা x⁴ যদি কমন দিয়ে নিতাম, তাহলে কিন্তু 1/3 থাকতো অ্যান্সার। ঠিক আছে, তার মানে এই অঙ্কটাও আমরা এল হসপিটাল রুল দিয়ে করতে পারবো, আমি জাস্ট দেখাচ্ছি এক্সাম্পল, তোমরা করবা কি করবে না তোমাদের উপর। এখন আমি আরেকটু কিছু ত্রিকোণমিতিক টাইপে যাই। দেখো তোমাদের এই অঙ্কগুলো করতে কিন্তু সময় একটু বেশি লাগতো, অনেক কিছু করতে হইতো, এখন দেখবো অনেক ইজিলি করতে পারবা। দেখো লিমিট x টেন্ডস টু 0, cos of 2x minus cos of 3x divided by x²। আচ্ছা এটা আমরা কি করতাম, আমরা cos c minus cos d অ্যাপ্লাই করতাম, পরে একটা স্টেজে গিয়ে x কে ভাগ করে দিতাম, পরে আমাদের লিমিটের অ্যান্সারটা আসতো। এখন আমরা কি করব, দেখো x এর মান যদি আমি 0 বসাই, উপরে কি আসে বলো তো, cos 0 মানে 1, মানে 1 ডিভাইডেড বাই 0 মানে 0/0 আসে না, এল হসপিটাল অ্যাপ্লাই করা যাবে। এখন চলো এল হসপিটাল অ্যাপ্লাই করে দেখি কি আসে। সো উপরে ডিফারেন্সিয়েশন করব, নিচেও ডিফারেন্সিয়েশন করব। আলিফ আমাকে বলো cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ওই যে ধরে নিয়ে একটা করতে হয়, এটা করতে হবে। হ্যাঁ তো cos 2x কে যদি ডিফারেন্সিয়েশন করি আসবে -sin 2x, -sin 2x। আবার 2x কে ডিফারেন্সিয়েশন করলে আবার 2 আসবে, তাহলে -2 × sin 2x। ভাই না -2 sin হ্যাঁ ঠিক আছে, আলিফ কি বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ cos 2x কি করলে আসবে -sin 2x,
আবার 2x কে করলে একটা 2 আসবে, তাহলে একসাথে লিখতে পারি cos 2x এর পরিবর্তে -2 * sin 2x। আচ্ছা এবার মাইনাস cos 3x কে করলে কি আসবে? মাইনাস -3 * sin 3x। cos 3x কে করলে আসবে -sin 3x, আবার 3x কে করলে আসবে শুধু 3। তাহলে -sin 3x, তো এই মাইনাস আর মাইনাসটা আমি উঠে দিতে পারি না, কি লিখতে পারি? প্লাস লিখতে পারি, প্লাস। তাহলে এই হচ্ছে আর নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করে কি আসবে? x² কে করলে 2x, ঠিক আছে? সো এই হচ্ছে কি আমার একবার ডিফারেন্সিয়েশন। এইবার দেখো তো x এর মান তুমি 0 বসাইলে কোনো সমস্যা হয় কিনা? x এর মান 0 বসাইলে দেখো তো এখনো কিন্তু 0/0ই আসে, উপরেও sin 0 যোগ sin 0 মানে 0/0 ফরম্যাট চলে আসতেছে। তাহলে এবার আমরা একটা কাজ করি, যেই তো হসপিটালে পাঠাইছিলাম সুস্থ হয় নাই, আমি আবার তাকে ডিফারেন্সিয়েশন করি। এবার যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করি, এবার বলো তো -2 তো আগে থেকেই আছে, sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? cos 2x। আর 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2 * cos 2x যোগ, আর এখানে কি আসবে? 3 তো আগে থেকে ছিল, আরেকটা 3 আসবে, 3 * cos 3x। আর নিচে কি থাকতেছে? নিচে কিন্তু শুধু 2 থাকতেছে, তাই না? শুধু 2 থাকতেছে। এইবার তোমরা কেউ একজন বলো x এর মান 0 বসানো যায় কিনা উপরে নিচে? জি ভাই যায়। এবার কিন্তু যায়। তাহলে এবার যদি আমি x এর মান 0 বসায় দিই, তাহলে আমার লিমিটটা উঠাই দিব। দেখবা এই অঙ্কটা আমরা আগে অনেকগুলো স্টেপে করে যে অ্যান্সার আসছে, দেখো এখন আমার জাস্ট এই যে এই এক লাইন আর এই এক লাইন, দুই লাইন, এই দুই লাইন করে আমার সেম অ্যান্সারই আসবে। দেখো এখানে এখানে কি ছিল? এখানে হলো -4, -2 * 2 মানে -4, আর এখানে cos 0 যোগ 3 * 3 মানে 9 * cos 0 ডিভাইডেড বাই 2। তাহলে কি থাকলো? এটা মানেও 1, এটা মানে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি থেকে -4 + 9 ডিভাইডেড বাই 2, তাহলে কত থাকবে? 5/2। তোমাদের যদি খেয়াল থাকে তাহলে দেখবে এই অঙ্কের অ্যান্সার আমরা যখন করছিলাম আগে এই ত্রিকোণমিতি দিয়ে, তখন 5/2 কিন্তু এটার অ্যান্সার আসছিল। এখন আমাদের 5/2 আসলো। কিন্তু দেখো তো এই নিয়মে করলে আমাদের স্টেপ কিন্তু অনেক কম লাগতেছে এবং আমাদের অনেক কিছু মনে রাখা লাগতেছে না, আর সবগুলো অঙ্ক আমরা একই সিস্টেমে করতে পারতেছি। সো এইটা বেটার কিনা? আমি তোমাদেরকে আরো কিছু এক্সাম্পল দেখাবো। আমি তোমাকে বিভিন্ন কেসের এক্সাম্পল দেখাচ্ছি, ত্রিকোণমিতিক টাইপ দেখাইলাম, নরমাল বীজগণিতিক টাইপ দেখাইলাম, আর একটা দেখাইছি ইনফিনিটি টাইপ দেখাইছি, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে আরো কিছু দেখাই যেগুলো আরো বড় বড় অঙ্ক ছিল, সেগুলোকে আমরা এল হসপিটাল দিয়ে কত সহজে করতে পারি। কিছুই করা লাগবে না, শুধুমাত্র ডিফারেন্সিয়েশনটা জানা লাগবে। তো ডিফারেন্সিয়েশনটা তো আমরা প্র্যাকটিস করতে করতে আরো ভালোভাবে শিখবো। এখন যতটুকু জানি সেটা দিয়ে আপাতত বুঝতে পারতেছি, আরো আরো ভালোভাবে শিখতে তখন তো মুখে মুখে হয়ে যাবে এই লিমিটের অঙ্কগুলো। ভাইয়া এমন লিমিট কোন এক্স কেস টেন্ডস টু, আছে হ্যাঁ বলো। যে হ্যাঁ কি 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 এমন কোন বলো। কেস আছে যে এমন কোন কেস থাকবে যেটার মধ্যে আর কি এল হসপিটাল ইউজ করা যাবে না? হ্যাঁ যাবে না, যাবে না, এমন কেস অবশ্যই আছে। ওই যে আমি তোমাকে বললাম না যে 0/0 আর ইনফিনিটি কেস ইউজ করতে পারবা। তো এমন একটা অঙ্ক যদি থাকে 0/∞, এইটাও তো একটা অনির্ণ অসংজ্ঞায়িত ফরম্যাট টাইপের, তাই না? কিন্তু এইটাতে তো তুমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবা না। বুঝছো, উপরে ইনফিনিটি আসছে, নিচে 0, আবার উপরে 0 নিচে ইনফিনিটি, বা 1⁻∞, এই জাতীয় জায়গায় কিন্তু এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবা। সেটা আমি তোমাদের এখন শিখাবো না, সেটা আরো ঝামেলা আছে। মানে সেটাকে এই 0/0 ফরম্যাটে নিয়ে আসা যায় জোর করে, কিন্তু ওইটা করা আমার দরকার নেই। আমার মনে হয় তোমাদেরকে সব কবে কিছু শিখবো শেখানো হয়ে ভাইয়া? গেছে অলরেডি লিমিটের। এটা আমরা ভার্সিটিতে দেখছি, আমি নিজেও ওইভাবে অ্যাপ্লাই করি না। আমি ওই যে আমি ইন্টারে যেটা শিখছি ওইটা দিয়ে আমি অ্যাপ্লাই করি। স্যাররা শিখাইছিল যে এভাবে 1⁻∞ এগুলারে চাইলে আবার 0/0 কিভাবে কিভাবে আনা যায়, মানে কিছু টেকনিক আছে আর কি। কিন্তু আমি নিজেও ভালো করে পারি না, আমি তোমাদের শিখাইতে চাইও না, দরকার হবে না। তোমরা আপাতত যেগুলো শিখছো ওগুলো দিয়ে চলবে। আপাতত মনে রাখবে 0/0 আর ইনফিনিটি যেখানে দেখবা ডিরেক্ট, ওইটাকে ডিরেক্ট এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দিবা। তবে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে না এমন অঙ্ক আসতে পারে, এই জন্য আগে চেক করে নিবা যে 0/0 বা ইনফিনিটি তোমাদের সামনে আসতেছে কিনা। ওকে ওকে, এবার আসো আরেকটা দেখাই। লিমিট এক্স টেন্ডস টু 0, 10x, সরি আমি টেক্সট লিখছি না, 10x মাইনাস sin x ডিভাইডেড বাই x কিউব। তোমাদের মনে আছে এই অঙ্কটা আমরা কি করছিলাম? 10x কমন নিছিলাম, মানে ঝামেলা টামেলা করছি ভালোই, কম না। সো ওইসব নিয়ম যারা পারো তারা ওইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। সেখানে আমরা কি করব? উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে দিব। ওকে, সো 10x কে ডিফারেন্সিয়েশন করে দিলে কি থাকবে? sec স্কয়ার x, সূত্র অনুযায়ী কি থাকবে? sec স্কয়ার x। আর sin x কে ডিফারেন্সিয়েশন করলে থাকবে কি? cos x। আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে? 3x²। এইবার চলো দেখি x এর মান 0 বসানো যায় কিনা। দেখো এখনো কিন্তু x এর মান 0 বসানো যায় না, তাহলে 0/0 আসে। তাহলে আবার তাকে আমি কিন্তু সবচেয়ে কঠিন গুলা করাচ্ছি, কিন্তু তোমরা এমসিকিউ তে যেগুলো পাবা তোমাদের বোর্ড পরীক্ষা বা ওগুলা তো তুমি এল হসপিটালে অ্যাপ্লাই করলে এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে এল হসপিটাল 2-3 বার অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে? তোমরা বোর্ড পরীক্ষা আরো সহজ পাবা। সো এল হসপিটাল কিন্তু তোমাদের একটা লাইফ সেভার হবে, ঠিক আছে? মানে এটা অনেক টাইম সেভ করবে তোমাদের।
এবার আসো 0/0 ফরম্যাট রয়ে গেছে, তা আবার ডিফারেন্সিয়েশন করি। sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো তো? 2 sec x। তারপর যাকে x ধরছি sec x কে x ধরছি, তাহলে sec x কে যদি আবার করি কি আসবে? sec x ইনটু 10x, কারণ sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x ইনটু 10x। প্যারা নিও না, এগুলো তোমরা যারা ফর্মুলাগুলো একটু মুখস্থ করছো তাদের আশা করি কোনো সমস্যাই হচ্ছে না, আর যাদের এখনো ভালোভাবে মুখস্থ হয় না এটা হয়ে যাবে। আমি জাস্ট আপাতত এল হসপিটাল রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে সেটা দেখাচ্ছি, অ্যাপ্লাই তোমরা পরেও শিকার পরে করতে পারবা। ভাইয়া হ্যাঁ বলো আজমাইন। এদিকে এদিকে sec x কে হ্যাঁ, বলো। আমরা x ধরেছি না, সেজন্য একটু 2 sec x আসছে। হ্যাঁ x ধরছি, x হিসেবে sec x স্কয়ার x কে আমরা এভাবে কল্পনা করছি sec x হোল স্কয়ার, কারণ sec স্কয়ার x এর ফর্মুলা তো আমরা জানি না, বুঝছি। তাহলে এটাকে x ধরছি, x ধরে কি আসছে 2 sec x, এবারে কাকে x ধরছিলাম sec x কে x ধরছিলাম, তা sec x এর ডিফারেন্সিয়েশন কি আবার sec x ইনটু 10x, এভাবে আসছে, বুঝছো? আজকে আরো অনেক প্র্যাকটিস করবো, ডিফারেন্সিয়েশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এল হসপিটাল রুলের কিছু অ্যাপ্লিকেশন দেখাই। আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস sin x, বাইরে একটা মাইনাস আছে তাহলে আমি লিখতে পারি প্লাস sin x। এবার নিচে যদি ডিফারেন্সিয়েশন করে দিই কি আসবে বলো তো? x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ও সরি, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x, আগে থেকে 3 ছিল তাহলে আসবে কি 6x। দেখো তো এইবারও তুমি 0 বসাইতে পারো কিনা, 0/0 আসে কিনা? হ্যাঁ, এইবারও 0/0 ফরম্যাট চলে আসতেছে, তার মানে লাস্ট আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার করার পরে আমি মান বসাতে পারবো। চলো লাস্ট আরেকবার করি। নিচে করলে কি আসবে 6। আচ্ছা, এবার উপরেরটাকে চাইলে দেখো তো 2 sec x ইনটু sec x, এটাকে কি লিখতে পারি 2 sec স্কয়ার x, তাহলে আমি 2 sec স্কয়ার x লিখে ফেলি, 2 sec স্কয়ার x ইনটু 10x, ঠিক আছে, 10x যোগ sin x। এবার ইউভি পড়বে, একবার 2 sec স্কয়ার x কে বাইরে রাখলাম, 10x কে করলাম, 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে sec স্কয়ার x যোগ 10x কে বাইরে রাখলাম, 2 10x কে বাইরে রাখলাম, sec স্কয়ার x কে করব কি আসবে? আবার আগেরটা আসবে 2 sec x ইনটু sec x 10x। এবার sin x করলে কি আসবে? যোগ cos x। এইবার আমার মনে হয় তোমরা x এর মান 0 বসাইতে পারবা। তোমরা এবার x এর মান 0 বসাও, দেখো কি আসে। সো 0 যদি বসাই দিই উপরে, দেখো কি আসে 2 ইনটু sec 0 ইনটু sec 0 যোগ 2 10 0, 10 0 মানে তো 0 তাই না? তাহলে পুরো অংশটা 0 হয়ে যাবে, বুঝতে পারছো তো? 10 0 মানে তো 0, তার বাকিগুলো লেখার কোনো দরকার নেই। যোগ cos 0, cos 0, ঠিক আছে, এই পুরোটা কিন্তু 0 হয়ে যাবে। ডিভাইডেড বাই কি আছে 6 আছে। সো এখন দেখো কি আসতেছে আলটিমেটলি। সো sec 0 মান কত? 1। তো sec 0 মান হচ্ছে 1, তাহলে মানে এখানে থাকবে 2, ওই পুরোটা 0, আর cos 0 এর মান কত? 1 ডিভাইডেড বাই 6। আলটিমেটলি অ্যান্সার আসছে হাফ, এবং এই অঙ্কের অ্যান্সার কিন্তু হাফই আসছিল, বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু হাফ চলে আসছে আমাদের অ্যান্সার। এটাতে একটু আমাদের বেশি করতে হইছে, এই যে একবার করলাম, একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন, এই যে তিনবার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তিনবার করার পরে 4 নম্বর স্টেপে গিয়ে আমরা আমাদের এই হসপিটালের রোগীটা ঠিক হয়েছে, তখন আমরা কিন্তু তার মান কিন্তু বসাইতে পারছি। সো আশা করি তোমরা মানে বুঝতে পারতেছো যে কিভাবে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হয়। আমি তোমাদের আরো দুই একটা দেখাই, ধরো আরো দুই একটা দেখালে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। আরো কিছু সহজ কেসও দেখাই, যেগুলো আমরা লিমিট চেঞ্জ করছি, অনেক কাহিনী টাহিনী করছি। যেমন ধর দেখো এই ম্যাটটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু π/2, এটার মধ্যে আমরা লিমিট টিমিট চেঞ্জ করছিলাম যতটুকু মনে পড়ে 1 - sin x ডিভাইডেড বাই cos x, ঠিক আছে। সো দেখো π/2 বসাইলে sin π/2 এর মান হচ্ছে 1, 1 - 1 মানে 0, আর cos π/2 মানে 0, তা 0/0 চলে আসছে আবার। তাহলে এখন কি করব? ওই হসপিটালে পাঠাবো। সো 1 - sin x, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসবে, 0 - cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস sin x, তাই তো, মাইনাস sin x। এইবার কি আসতেছে দেখো তো, এইবার আসতেছে মাইনাস মাইনাস কেটে দিলে cos x বাই sin x। আচ্ছা দেখো তো এইবার π/2 বসানো যায় কিনা তাদের মধ্যে? জি ভাই, বসানো যায়। বসানো যায়। cos π/2 এর মান হচ্ছে কত? ভাই 0। 1 আসে অ্যানসার, sin π/2 কট এর মান হচ্ছে কট ধরে করলে। 1 কিভাবে আসে? 0 আসার কথা না। ও ভুল আছে, cos ভুল π/2 আছে। এর মান তো 0। হ্যাঁ, cos π/2 এর মান হচ্ছে π/2 এর মান হচ্ছে cos 90 ডিগ্রি মান 0, আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। 0/1 মানে 0। দেখবা এই অঙ্কের অ্যানসার কিন্তু 0ই ছিল। তার মানে আমরা খুব সহজে দেখো এক লাইনে, এই যে এখান থেকে জাস্ট এই এক লাইন করলাম, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, তাই না?
তার মানে এইভাবে চাইলে আমরা এল হসপিটাল রুল কিন্তু বিভিন্ন কেসে ইউজ করতে পারবো। আশা করি তোমরা এল হসপিটাল রুলটা ইউজ করাটা কিছুটা হইলো বুঝতে পারছো। সো আমরা এবার আমাদের ডিফারেন্সিয়েশনে যাই। আমার মনে হয় এল হসপিটাল রুলে আজকে আসার আগে আমরা যদি আজকে আমাদের 9.5 বা 9 এর ই চ্যাপ্টার পুরোটা শেষ করে আসতাম আরো বেটার বুঝতে পারতাম, আরো বেশি ডিফারেন্সিয়েশন প্র্যাকটিস হয়ে আসতো। যাই হোক, তোমরা মানে বেসিক জিনিসটা বুঝতে পারছো। বেসিক জিনিসটা হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন করতে থাকবা যতক্ষণ পর্যন্ত না তুমি ওই লিমিটের ভ্যালুটা বসাইতে পারবা। এটা তোমাদের জন্য ইজি না। তো আগে কি করছিলাম আমরা 8-10টা নিয়ম শিখছিলাম। তো প্রত্যেকটা নিয়ম বিভিন্ন কেসের জন্য মনে রাখা লাগে। ত্রিকোণমিতিক টাইপ হলে একভাবে করতাম, ইনফিনিটি টাইপ হলে একভাবে করতাম, রুট ওভার টাইপ হলে আমরা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতাম। বিভিন্ন টাইপ ছিল, কিন্তু এখন আমরা একটা নিয়ম মনে রাখবো যে শুধু ডিফারেন্সিয়েশন করবো। ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন আছে? এল হসপিটাল রুল, লিমিটের ম্যাথ, এটা তোমার ইচ্ছা। তুমি যদি আগে যেভাবে শিখেছি তুমি চাইলে ওইভাবেও ম্যাথগুলো করতে পারবে। আমি জাস্ট তোমাকে আরেকটা ডিফারেন্ট টেকনিক দেখাইলাম। এটা দিয়ে হ্যাঁ, ধারার ম্যাথ। জি ভাই, একটা এই যে লা হসপিটাল দিয়ে একটা ধারার ম্যাথ করাবেন। হ্যাঁ, ধারার ম্যাথ করি। চলো চলো ধারার ম্যাথ করি একটা। সো ধারার ম্যাথে ধরো কোনটা করবা? ধরো এই যে এইটা এই একটা আমি দেখতেছি পাইলাম মাত্র, x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এখানে আমরা কি করতাম? a টু দি পাওয়ার x এর ধারা বসাই দিতাম না? a টু দি পাওয়ার x এর ধারা বসাই দিতাম। কিন্তু এখন আমরা a টু দি পাওয়ার x এর ধারা বসাবো না। চলো এই ম্যাথটা করি। x টেন্ডস টু a টু দি পাওয়ার x কে যদি ডিফারেন্সিয়েশন করি কি আসবে বলো তো? a টু দি পাওয়ার x ইনটু ln a আসবে, তাই না? a টু দি পাওয়ার x ইনটু ln a। আর 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1। এইবার তুমি দেখো তো x এর জায়গায় তুমি 0 বসাইতে পারো কিনা। এবার যদি x এর জায়গায় 0 বসায় দাও তাহলে কি আসবে? a টু দি পাওয়ার 0 ইনটু ln a। তাহলে অ্যানসার আসবে ln a। এই অঙ্কের অ্যানসার কিন্তু ln a ই আসছে, কিন্তু আমরা a টু দি পাওয়ার x এর ধারাটা বসানোর পরে অ্যানসার আসছিল ln a। কিন্তু এখন আমরা খুব সহজে এক লাইনে করে ফেলতে পারলাম। কত ইজি না? এবার চলো তোমাদেরকে আরো একটা ধারার ম্যাথ দেখাই। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x। তো চলো এটাও আমাদের এক লাইন হয়ে যাবে। দেখো মানে এই অঙ্কগুলো কিন্তু আমাদের ইয়াতে আসবে, এমসিকিউতে আসবে। তখন আমরা ধারা দিয়ে করতে গেলে আমাদের হয়তো এক্সট্রা 1 মিনিট বেশি লাগবে। আমরা পারবো, বাট এক্সট্রা 1 মিনিট বেশি লাগবে। বাট ওই টাইমটা আমি দিব কেন? সো a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? a টু দি পাওয়ার x ইনটু ln a। আর মাইনাস a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ইনটু ln a। মানে এটা হচ্ছে তুমি মাইনাস x কে x ধরবা তাহলে আসবে কি? a টু দি পাওয়ার মাইনাস x ইনটু ln a। এরপর যাকে x ধরছো, মাইনাস x কে x ধরছো না, তাহলে মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েশন করবা। তো মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -1। মাইনাস কে ডিফারেন্স করলে -1 আসবে। এইজন্য আমি লিখতে পারি a টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ইনটু ln। তো আমি ওইটাই লিখলাম। তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। সো প্লাস ডিভাইডেড বাই নিচে যদি ডিফারেন্সিয়েশন করে x কে ডিফারেন্সিয়েশন করলে 1। এবার দেখো তো x এর মান 0 বসাইতে পারো কিনা। সো বসাই দিলে কি আসবে? ln a যোগ ln a মানে হচ্ছে 2 ln a। বুঝতে পারছো? সো চাইলে এভাবে আমরা কিন্তু যেগুলো সিরিজের ম্যাথ ছিল আমরা যে ধারাগুলো বসায় বসায় করতাম ওইটাও চাইলে আমরা এভাবে করতে পারবো ইনশাআল্লাহ। সো আমরা আশা করি এল হসপিটাল রুল নিয়ে একটা ধারণা পাইছি, প্রাথমিক ধারণা। তো আর কারো কোনো প্রশ্ন আছে? তো আমরা তাহলে প্রশ্ন না থাকলে আমরা আজকে চ্যাপ্টারে আসবো। আলিফ বুঝতে পারছো? জি ভাইয়া। নেহাল? জি ভাইয়া। ওকে। খাদেজা কি জানতা এটা এল হসপিটাল রুল আগে থেকে? না ভাইয়া, কলেজে শিখায় নাই তো, ওইভাবে করাইছিল। বারে ভাই, আমি তো কি একটা বিপদে ছিলাম। আমার এই কলেজে কেন, আমি রেজা স্যারের কাছে পড়ছি, এর কাছে কেউ আমার এই জিনিসটা শিখায় না। এল হসপিটাল রুলটা শিখাইলে আমি অ্যাডমিশনে কত তো একদম লাস্টের দিকে গিয়ে শিখছি, কিন্তু ওইভাবে আর অ্যাপ্লাই করতে পারিনি ভর্তি পরীক্ষায় তেমন। কিন্তু এটা যদি শিখতে পারতাম আমি হয়তো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমসিকিউ গুলো তা একটু ফার্স্ট করতে পারতাম। এটা শিখছি ভার্সিটিতে এসে, মানে ওইভাবে শিখায় না। অনেকেই শিখছিল আমাদের টাইমে, কিন্তু আমারকে আসলে যে টিচারদের কাছে বলি, কলেজে কোনো টিচারও শিখে নাই। এবারে যাদের কাছে প্রাইভেট পড়ছি টিউশনের প্রাইভেট টিচারও শিখে নাই। পরে অ্যাডমিশন একটা ভাইয়া দেখাইছিল একবার, কিন্তু তখন আর ওইভাবে জিনিসটা অ্যাপ্লাই করতে পারিনি ভর্তি পরীক্ষায়। কিন্তু আমি শিখাচ্ছি এই কারণে যে তোমরা যেন এটা একই সাথে ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু খুবই কাজে। যারা ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো দেয় যেখানে এমসিকিউ থাকে সেখানে কিন্তু খুব কাজে দেয়। মানে অনেক বড় বড় অঙ্ক খুব মানে ছোট আকারে করে ফেলা যায়। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের লিমিটের আলোচনা টোটালি শেষ। ঠিক আছে? লিমিট সব শেষ, লিমিটের সব থিওরেম শেষ, লিমিটের সব ম্যাথ শেষ, এবং লাস্টে এল হসপিটাল রুলটা বাকি ছিল, এটা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। শেষ। এখন আমরা মেইন ডিফারেন্সিয়েশন আসি, যেটা আমরা অনেকটুকু শিখে ফেলছি, ফর্মুলাগুলো অলরেডি জানি। আজকে আমরা 9 এর ই এর বাকি যে ম্যাথগুলো আছে যেগুলো তোমাদেরকে আমি ট্রাই করতে বলছিলাম, আমি এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন যে ম্যাথগুলো আছে এগুলো করে দিব, যেন তোমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা না থাকে। তো চলো প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করি। আমাদেরকে বলছে y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে?
ই টু দি পাওয়ার 2 ইন্টু ln 10 5x, ঠিক আছে? এই জিনিসটা একটা ফাংশন দেওয়া আছে, বলছে এই ফাংশনটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে করি, দুই পাশে ddx নেই, তো dy ddx যদি নেই, আর এই পাশে করলে কি আসবে ddx ই টু দি পাওয়ার 2 ln 10 5x। ওকে, আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা কি আমি ডিরেক্ট চেইন রুল অ্যাপ্লাই করে করতে পারবো কিনা? ভাই এখানে যদি 2 ln 10 5x কে x ধরে করি হবে না চেইন রুলের মাধ্যমে? অবশ্যই হবে, তুমি যদি এটাকে x ধরে করো অবশ্যই হবে, কিন্তু কথা হচ্ছে যদি তোমার বিরিয়ানি খাওয়ার টাকা এফোর্ড করার সামর্থ্য থাকে, তুমি কেন ডাল ভাত খাবা? ঠিক আছে, এটাকে আমরা আরো সহজ নিয়মে চাইলে করতে পারি। আমাদের হচ্ছে লগারিদমের কিছু প্রপার্টি আছে না, লগারিদমের প্রপার্টি আমরা 8 9 10 এ শিখছি, দেখো আমরা ওইটাকে ইউজ করতে পারি। আমরা চাইলে দেখো তো এই দুইটাকে আমরা কিন্তু, দেখো তুমি যে কথাটা বলছো যে আমরা এটাকে x ধরে 2 ln 5x কে যদি আমি x ধরে করে দেই, অবশ্যই আমার ডিফারেন্সিয়েশন হবে, অ্যান্সারও হবে, কিন্তু জিনিসটা আমি আরেকটু সুন্দরভাবে করতে চাচ্ছি। সুন্দরভাবে করতে হলে কি করতে হবে, এই দুইটাকে চাইলে আমি লনের মাথায় পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি না? লনের ভিতরে একটা প্রপার্টি আছে যে আমি 2 ln x থাকে, এটাকে চাইলে এভাবে লেখা যায়, কিন্তু ln x স্কয়ার আকারে কিন্তু লেখা যায়, ঠিক না? এভাবে কিন্তু লেখা যায়। তাহলে দেখো আমি এটা করতে পারি কিনা, ln 10 5x হোল স্কয়ার আমি চাইলে কিন্তু এভাবে আনতে পারি কিনা বলো তো? আমি ইচ্ছা করে ডিফারেন্সিয়েশন এক লাইন পরে করব, কারণ আমার ম্যাথটা অনেক সিম্পল হয়ে যাবে। এখন দেখো পরের লাইনে কি লেখা যাবে, এই দেখো তো ই আছে লন আছে, এটাকে কি লেখা যাবে? এটাকে কিন্তু চাইলে লেখা যাবে শুধু 10 5x হোল স্কয়ার লেখা যাবে, তাই না? আমি জিনিসটাকে কত সিম্পল করে ফেললাম না? এইবার আমি ডিফারেন্সিয়েশন করব, চলো এইবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো? এই 10 5x কে আমি কি মনে মনে কি করব, x ধরবো। আচ্ছা x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি তাহলে? ভাই এখানে 2x 10 তাহলে 5x 10 হলো 5x। কিভাবে ভাই? এটা তো এটাই বুঝতে পারি না, অনেকবার এই করছি। দেখো যদি ই টু দি পাওয়ার ln x থাকে, তাকে লেখা যায় শুধু x, বুঝতে পারছো? ই টু দি পাওয়ার ln x থাকলে তাকে লেখা যায় শুধু x, ওইভাবে আর কি, এটা একটা নিয়ম। এরপর আবার তুমি যদি ln ই থাকে, ln ই কে লেখা যায় মানে 1 ln ই কে লেখা যায় 1, তো ওইভাবে আসছে আর কি, ওইভাবে এটা আসে, এটা প্রমাণ আছে, আমি পরে দেখাবো। ও বুঝতে পারছি। আচ্ছা এখন ওই প্রপার্টিটা ইউজ করে আমি যেটা করলাম, ই আর লন থাকলে এদেরকে ক্যান্সেল আউট করে 10 5x হোল স্কয়ার আকারে লিখলাম, ঠিক আছে? তাহলে আমার ম্যাথটা অনেক ইজি হয়ে গেল না? এইবার যদি চেঞ্জ রুল অ্যাপ্লাই করি, এবার অ্যাপ্লাই করলে মানে ম্যাথটা দেখতে আর কি সহজ মনে হবে, ঠিক না? যে টিচার খাতাটা দেখবে ওই টিচারের কাছে আর কি সহজ মনে হবে, এই জন্য আমি বেসিক্যালি সিম্পলিফিকেশনটা করলাম। তো এইবার তুমি এই 10 5x টাকে মনে মনে x ধরো, x ধরলে কি আসবে বলো তো? x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তাহলে 10 5x হোল স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2 * 10 5x, 2 * 10 5x। এখন আমি কাকে x ধরছিলাম? আমি 10 5x কে x ধরছি, তাহলে 10 5x কে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, রাইট? আবার ডিফারেন্সিয়েশন করব, তো চলো করি। তো 2 * 10 5x, এবার 10 5x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? আমি তো 10x এর ডিফারেন্সিয়েশন জানি, 10x এর ডিফারেন্সিয়েশন কি? 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, তাহলে 10 5x এর ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার 5x। কিন্তু x এর জায়গায় কি ছিল? x এর জায়গায় 5x ছিল, তাহলে 5x কে কি করব? আবার ডিফারেন্সিয়েশন করব। 5x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? শুধু 5, তাহলে আলটিমেটলি কি থাকলো? 2 * 10 5x sec স্কয়ার 5x 5। সো একসাথে লেখা যায় 5 আর 2 কে গুণ করে লেখা যাবে 10 * 10 5x sec স্কয়ার 5x। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। একটু সিম্পলিফাই করলাম আর কি, ডিরেক্ট ম্যাথটা গুণ না করে আমরা একটু সিম্পলিফাই করলাম। ই আর লন এটাকে ক্যান্সেল আউট করে আমরা জিনিসটাকে সিম্পল করছি, সিম্পল করার পরে আমরা ডিফারেন্সিয়েশন করছি। তুমি চেইন রুল দিয়ে আল্লাহ দুনিয়া যে কোনো কিছু ডিফারেন্সিয়েশন করতে পারো, শুধুমাত্র ফাংশন টু দিবার ফাংশন আকৃতির ফাংশনগুলো বাদে বাকি যে কোনো কিছু করতে পারো, কিন্তু চেইন রুল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা একটু বুদ্ধিমত্তার পরিচয় দিব। আমরা যেসব জায়গায় চেইন রুল অ্যাপ্লাই করলে অঙ্কটা বড় হবে, ওইসব জায়গায় ওই অঙ্কটাকে আগে সিম্পল করে তারপর চেইন রুল অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথটা যে টিচার দেখবে সেই টিচার সহজে বুঝতে পারবে যে আসলে কত সুন্দরভাবে আমরা করছি আর কি। সো এবার চলো এবার আচ্ছা তোমাদেরকে একটা করতে দিই। ধরো y = তোমাদেরকে ফাংশন দিলাম, ফাংশনটা দেখতে এরকম 5 ln 10x। এটা করো তো আমাকে, এটা করে আমাকে জানাও, এটাও বোর্ডে আসে একটা ম্যাথ, এটা করে আমাকে জানাও এটা ডিফারেন্সিয়েশন কি, সবাই করবা।
নেহাল আর আজমাইন কি ভাই নাকি? এদের চেহারা তো আমার কাছে একই রকম লাগে। নেহালের ইয়ার ছবি, ডিপির ছবিটা। নেহাল আর 5 হ্যাঁ বলো, অ্যান্সার বলো। 5 10 to the power 4x sec square x 5 10 to the power 4x into sec square x. লেট মি চেক অ্যান্সারটা হয়েছে কিনা। বাকিরাও করুক, তারপর সবার সাথে অ্যান্সারটা যদি মিলে তাহলে ধরে নিব যে হ্যাঁ তোমার অ্যান্সার হয়েছে। যার অ্যান্সার এটা আসছে তারটা হয়েছে। ভেরি গুড, এটাই হবে অ্যান্সার। 5 10 to the power 4x into sec square x। যেভাবে মাত্র করে দিলাম না ওইভাবে করো। ওই 5টাকে 10 এর মাথায় নিয়ে যাও, এরপরে ডিফারেন্সিয়েশন করলে দেখবা খুবই ইজি। আমি করছি, বাট আমার অ্যান্সারটা একটু অন্যরকম কেমন যেন আসে। আচ্ছা হ্যাঁ বলো বলো, তোমার অ্যান্সারটা কি বলো। তুমি কিভাবে করছো আগে সেটা বলো। তুমি কি ওই যে একটু আগে যেভাবে করছো এভাবে করছো, যে e to the power ln 10x হোল টু দি পাওয়ার 5 এভাবে আনছো? এবার ই আর আমি লন আগে কেটে ই দিছো, টু দি কেটে দিয়ে পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করছি। বুঝতে পারছি। তাহলে তোমারটা হয়েছে বাট তুমি একটু কমপ্লেক্স ভাবে করছো আর কি। ওই যে আমি মাত্র যেভাবে করে দিলাম না ওইভাবে যদি করতা তাহলে অঙ্কটা আরেকটু সিম্পল হইতে, যে এই অ্যান্সারটা অনেক দ্রুত চলে আসতো। বুঝতে পারছো? তোমারটা হয়েছে আপনার অঙ্ক। আগের একটু দেখাবেন, আমার মাঝখানে একটু নেট প্রবলেম হয়েছিল, তাই আপনার আগের ওটা দেখতে পাইনি। দেখো দেখো দেখো, এই যে দেখো আগের ম্যাথটা দেখো। আগের ম্যাথটা সেম টাইপের ম্যাথ, e টু দি পাওয়ার 2 ln ln 5x। ঠিক আছে, এটা আমি যেটা করছি এই 2টাকে এই লনের একটা প্রপার্টি ছিল না, লনের আগে যেটা থাকে তাকে পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায়, তো আমরা লনের 10x এর পাওয়ার হিসেবে নিয়ে গেছি। এরপর ই আর লনকে কেটে দিছি। ঠিক আছে, তো ই আর লনকে কেটে দেওয়ার পরে এখানে কি আসছে 10 5x, শুধু 10 5x হোল স্কয়ার ছিল, তো তাকে ডিফারেন্স হলে কি আসবে 2 * 10 5x। আবার 10 5x কে করলাম sec স্কয়ার 5x, 5x কে করলাম 5, এভাবে আর কি। তো এভাবে চাইলে তুমি এই জায়গাতেও অ্যাপ্লাই করতে পারতো। ওইটা যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবা এই অ্যান্সারটা আসবে। বুঝতে পারছো? সবার কি হইছে? তালহার হইছে? মনে মনে হয়েছে। মনে মনে হইছে এটা আবার কেমন কথা? অঙ্ক কর। বোর্ড পরীক্ষায় লিখে দিস সব অঙ্ক মনে মনে পারছি, নাম্বার মনে মনে দিস। খাদেজার হইছে? জি ভাইয়া হয়েছে। আলিফ? জি ভাই এটা ভেরি গুড, শাবাশ। এবার তোমাদের যেসব অঙ্কে প্রবলেম হওয়ার কথা আমি ওই অঙ্কগুলো করে দিতেছি। এবার আরেকটা অঙ্কে যাই, যে অঙ্কটা তোমাদের প্রবলেম হওয়ার কথা, যেটা যদি তুমি ডিরেক্ট চেইন রুল দিয়ে করো তাহলে তোমার আসলে মাথা মতো খারাপ হয়ে যেতে পারে, বাট পারবা। চেইন রুল দিয়ে পারবা না এমন অঙ্ক নাই, বাট মাথা খারাপ হয়ে যেতে পারে, অনেক কমপ্লেক্স সিচুয়েশন চলে আসবে। এবার দেখো এই অঙ্কটা কত সিম্পল ভাবে চাইলে করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে y = একটা ফাংশন দেওয়া আছে। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করার আগে চলো এটাকে সিম্পলিফাই করি। সিম্পলিফাই কেমনে? আচ্ছা কারো কি মনে আছে, যদি আমাদের এরকম থাকে ln ab থাকে, তাই কি লেখা যায় বলতো? ln a প্লাস ln b, ln a প্লাস ln b লেখা যায় না? জি ভাই তাইলে এখন যদি আমি ওই প্রপার্টিটা ইউজ করি, দেখো তো ln e টু দি পাওয়ার x ইনটু সামথিং, তাহলে আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি কিনা বলো তো? ln e টু দি পাওয়ার x যোগ ln x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2, চাইলে এভাবে লিখতে পারি কিনা বলো তো? লনের প্রপার্টিটা অ্যাপ্লাই করলাম। ওকে, তাইলে দেখো তো y দেখো তো ln e টু দি পাওয়ার x কে চাইলে কি লেখা যায়? শুধু x লেখা যায় না? x টা আগে চলে আসবে, আর ln e মানে কি? ln e মানে 1, তাহলে শুধু x যোগ। এইবার এই জিনিসে কি এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, 3/2 কে সামনে নিয়ে আসলাম, ln x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। ওকে, আরো একটু সিম্পলিফাই করি। এখনো চাইলে ডিফারেন্সিয়েট করে দিতে পারবো, বাট আরেকটু সিম্পলিফাই করবো। 3/2 তো আগে আছেই। এবার বলো তো এইটাকে কি লেখা যায়? ln x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, তাকে কি লেখা যায়? 3/2 ইন্টু ln x মাইনাস 1 যোগ 3/2 ইন্টু ln x প্লাস 1। সরি, মাইনাস এটা বিয়োগ হবে। ভাগ থাকলে মাইনাস, ভাগ থাকলে মাইনাস, আর গুণ থাকলে প্লাস। আচ্ছা এবার একটা কথা বলো,
y is equal to এখন যে জিনিসটা আসছে সেটা কিন্তু একই কথা, বুঝতে পারছো? কিন্তু এইটাকে ডিফারেন্সিয়েশন চেইন রুল দিয়ে ডিফারেন্সিয়েশন করা অনেক কঠিন, কিন্তু আমি বর্তমানে যে ফরম্যাটটা নিয়ে আসতে পারছি সেই ফরম্যাটটাকে চেইন রুল দিয়ে ডিফারেন্সিয়েশন করা অনেক অনেক গুণ সহজ। এবার চলো ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই করি, দেখবা কত ইজিতে অ্যান্সার চলে আসবে। কিন্তু তুমি যদি ডিরেক্ট এখানে চেইন রুল অ্যাপ্লাই করো তোমার অঙ্ক হয়তো বা হবে, কিন্তু তোমার অঙ্ক কিন্তু অনেক কঠিন হবে। দেখবা এখানে ইউ ভি অ্যাপ্লাই করতে হবে, ভিতরে আবার ইউ বাই ভি পড়বে, মানে অনেক ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তো এখন যদি অ্যাপ্লাই করি তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ডিওয়াই ডিএক্স, আর ডান পাশের গুলাকে ডিফারেন্সিয়েশন করি, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1, আর লন অফ এক্স মাইনাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 3/2, তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর লন এক্স মাইনাস 1 কে করলে আসবে 1/x মাইনাস 1। এখন যাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, সো এক্স মাইনাস 1 কে আবার ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1ই আসবে। তারপর আমি প্রথম তোমাদেরকে দেখাই দিচ্ছি এগুলো। তো ddx হবে আবার x মাইনাস 1 মাইনাস, সো 3/2 এর মতো বাইরে থাকবে, আর x প্লাস 1 কে করলে কি আসবে ln x প্লাস 1 কে করলে 1 কারণ ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, ln x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x প্লাস 1। এখন যাকে x ধরছি x প্লাস 1 কে x ধরছি তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব। সো এই যে দেখো আমার কত সহজে অ্যানসারটা চলে আসছে। তো অ্যানসার কি 1 যোগ 3/2 ইনটু x মাইনাস 1, আর দেখো তো ddx অফ x মাইনাস 1 কে ddx করলে কি আসবে বলো তো? 1 1 আসবে। x মাইনাস 1 কে ddx করলে 1 আসবে, কারণ x কে ডিফারেন্সিয়েশন 1 আর 1 এর ডিফারেন্সিয়েশন 0, 1 মাইনাস 0 মানে 1। আবার x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কি আসবে বলো তো? 1 আসবে একই রকম ভাবে, x কে করলে 1 আর 1 কে করলে 0। তাহলে এই হচ্ছে কি আমার ডিফারেন্সিয়েশনের অ্যানসার। সবাই কি বুঝতে পারছো এই ম্যাথটা? জি ভাইয়া। ভেরি গুড। আর একবার একটু এবার তোমাদেরকে হ্যাঁ আরেকবার বলবো শুরু থেকে। হ্যাঁ। দেখো আমাদের কাছে প্রথমে কি কি দেওয়া ছিল, দেখো আমাদের কাছে, হ্যাঁ দেখো প্রথমে আমাদের কাছে দেখো এই একটা রাশি দেওয়া ছিল y is equal to ln e to the power x into x minus 1 divided by x plus 1 whole to the power 3/2। অনেক বড় একটা রাশি দেওয়া আছে। এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করা তো ঝামেলা, কারণ এটা লন এর ভিতরে আবার এই পুরোটাকে x ধরতে হবে, যাকে x ধরছি তাকে যখন আবার ডিফারেন্সিয়েশন করতে যাব তখন আবার u v পড়বে, দুইটা ফাংশন গুণ আকারে আছে, এরপর আবার u বাই v পড়বে, ভিতরের মধ্যে আবার u বাই v পড়বে, অনেক ঝামেলা হবে। তাই এটাকে আমরা সিম্পলিফাই করছি। সিম্পলিফাই কিভাবে করছি, আমরা জানি ln e to the power x into x minus 1 divided by x plus 1 whole to the power, এটাকে চাইলে লেখা যায় e to the power x into something। সো আমরা জানি ln ab a into b কে লেখা যায় ln a যোগ ln b, তাহলে ln e to the power x into something কে লেখা যাবে ln e to the power x যোগ ln something, ওইভাবে লিখলাম। এবার ই এর মাথায় যে পাওয়ার গুলো আছে তাদেরকে আগে নিয়ে আসলাম, এই যে ই এর মাথায় x ছিল x কে আগে নিয়ে আসছে, আর ln ই এর মান হচ্ছে 1। এবার 3/2 কে আগে নিয়ে আসলাম, এরপরে আসছে আমাদের কি ln x minus 1 divided by x plus 1। সো এবার দেখো ln x minus 1 divided by x plus 1 কে চাইলে আমি আবার ভাঙতে পারি, আমি আরেকটু সিম্পলিফাই করলাম ভেঙে। সো এটাকে চাইলে কি লেখা যায় 3/2 into ln x minus 1 minus 3/2 into ln x plus 1। মানে এই যে একটা জিনিস উপরে একটা জিনিস নিচে, এটাকে কি এবার দেখো তো ln a by b কে কি লেখা যায় ln a minus ln b। আমি ওইটাই করলাম, ln x minus 1 divided by x plus 1, এটাকে আমি ভেঙে লিখলাম ln x minus 1 minus ln x plus 1। সেভাবে ভেঙে লিখলাম। তারপরে এবার আমার জিনিসটা সিম্পলিফাই হয়ে গেছে, তখন আমি তাকে ডিফারেন্সিয়েশন করছি। প্রথমে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন না করে এইভাবে করার কারণ হচ্ছে এইভাবে করার কারণে আমার অ্যানসারটা খুব সহজে আসবে। এখন চলো আমরা ডিফারেন্সিয়েশনটা আবার একটু রিভিউ করি কিভাবে ডিফারেন্সিয়েশনটা হয়েছে। প্রথমে দেখো আমাদের সবার প্রথমে x আসছে, x এর ডিফারেন্সিয়েশন কি বলতো ভাইয়া, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, ddx করছি। এবার দেখো 3/2 ln x minus 1 আসছে, তো 3/2 তো কনস্ট্যান্ট, তা 3/2 কে বাইরে নিয়ে আসলাম। এবার ln x, এবার দেখো ddx অফ ln x minus 1। এখন ln x minus 1 এর ডিফারেন্সিয়েশন তো আমি জানি না, তাহলে x minus 1 কে আমি x ধরবো, তাহলে কোল x ধরলে কি আসবে ln x এর ডিফারেন্সিয়েশন কি আসবে 1/x minus 1। আবার যাকে x minus 1 ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করব ddx অফ x minus 1। এখন x minus 1 এর ডিফারেন্সিয়েশন কি আসবে শুধু 1। দেখো x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1, আর 1 কে করলে 0, তাহলে 1 minus 0 মানে 1। সো এটার পরিবর্তে আমি দেখো এখানে ডিফারেন্সিয়েশনটা লিখলাম
3/2 into 1 by x minus 1 ddx of x minus 1, আবার মাইনাস 3/2 into 1 by x plus 1, কারণ এখানে ln x plus 1 ছিল, সো 3/2 into 1 by x plus 1 into ddx of x plus 1। এবার দেখো ddx of x plus 1 করলেও সেম একই ভাবে 1 আসে। সো এরপরে আমি জিনিসটাকে আমার অ্যান্সার হিসেবে লিখছি, দেখো এটা হচ্ছে গিয়ে পরে আমার অ্যান্সার। এবার বুঝতে পারছো না? ওকে, ভেরি গুড। এখন যে ম্যাথটা এই মাত্র যেটা করাইলাম এটা কিন্তু কঠিন একটা ম্যাথ, মানে এটাকে অনেকে ডিরেক্ট চেইন রুল দিয়ে করতে যায়, অনেক ঝামেলা পড়ে, কিন্তু আমরা দেখছো কত ইজিলি করতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন চলো আরেকটা ম্যাথ দেখা। আমি যে ম্যাথগুলো দেখাচ্ছি না, মানে যেগুলো তোমরা চেইন রুল দিয়ে ডিরেক্ট পারবে, আমি ইচ্ছা করে সেগুলো একটু বাদ দিচ্ছি, কারণ ওগুলো তোমরা নিজেরা বাসায় ট্রাই করতে পারবা। যেগুলো তোমার হচ্ছে একটু টেকনিক আছে যে ম্যাথগুলো, মানে আমি আজকে শুধুমাত্র টেকনিকের ম্যাথগুলো দেখাবো, যে ম্যাথগুলোকে চাইলে একটু টেকনিক করে ছোট করে ফেলা যায় বা ডিরেক্ট চেইন রুল দিয়ে করলে অনেক বড় হয়, আমি ওই ম্যাথগুলোই দেখাচ্ছি। তো চলো এখানে আমি আরেকটা দেখাই যেটার মধ্যে একটু টেকনিক ইউজ করা যায়। ln divided by 1 minus cos x divided by 1 plus cos x। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একে কি তুমি ডাইরেক্ট চেইন রুল দিয়ে করতে পারবা? পারবা। এই পুরোটাকে তোমার x ধরতে হবে, পুরোটাকে x ধরে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবা, কিন্তু আমরা এটা করব না, আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করব। ln, ভাইয়া আচ্ছা বলো তো 1 minus cos x কি লেখা যায়? হ্যাঁ বলো ভাইয়া। ভাই এইটা চেইন রুল মানে তুমি যেভাবে করছো এইভাবে করার পর ডিরেক্ট চেইন রুল দিয়ে একটু করে দেখায় তো একটা অঙ্ক। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, এই ম্যাথটাই করে দেখাবো, ঠিক আছে? ডিরেক্ট চেইন রুল থেকে অনেক বড় হবে তো এই জন্য আর কি করতেছি না। যাই হোক, আসো 1 minus cos x কি লেখা যাবে বলো তো? 1 minus cos x 2 sin square x 2 sin square x by 2, মনে আছে ত্রিকোণমিতিক ফর্মুলা? 1 plus cos 2x, ফর্মুলা কি ছিল? 2 cos square x। 1 minus cos 2x, ফর্মুলা কি ছিল? 2 sin square x। এখানে 2x থাকলে এখানে x হয়, তাহলে এখানে যদি 1 minus cos x থাকে কি হবে? 2 sin square x by 2, 2 sin square x by 2। আর 1 plus cos x থাকলে কি হবে ফর্মুলা? 2 cos square x by 2। আচ্ছা, এখন তাহলে 2 2 কাটা sin স্কয়ার, আরে রুটের সাথে যদি এই যে স্কয়ার আর রুট যদি কেটে দেই তাহলে আলটিমেটলি কি থাকে বলো তো? y ln 10x by 2। খেয়াল করে দেখো তো 10x by 2 থাকে কিনা? sin x by 2 ডিভাইডেড বাই cos x by 2 থাকে, তাহলে 10x by 2 লেখা যায় তাকে, রাইট? এখন এখন বলো তো তুমি ডিফারেন্সিয়েশনটা তুমি পারবা কিনা? এখন কিন্তু ডিফারেন্সিয়েশন করা অনেক ইজি। y কে ডিফারেন্সিয়েশন করে দাও, dy dx হবে, আর রাইট হ্যান্ড সাইডে যদি ডিফারেন্সিয়েশন করে দাও তাহলে কি আসবে বলো তো? ln, এই পুরোটাকে কি করব আমি? x ধরবো, তাহলে কি আসবে? 1 by 10x by 2। আবার কাকে x ধরছো? 10x by 2 কে, তাহলে ddx of 10x by 2। 10x by 2 এর মধ্যে তুমি কাকে x ধরছো? x by 2 কে x ধরছো না? ddx of x by 2 এক লাইনে লিখলাম। কয়দিন পরে এক লাইনও লিখবো না, ডাইরেক্ট লিখে ফেলবো, ddx ও লেখা লাগবে না, তোমরাও দেখবা প্রো হয়ে যাবে পুরোপুরি। ডিফারেন্সিয়েশন অনেক মজা। 10x by 2 ইনটু 10x by 2 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে বলো তো? আলিফ বলো কি আসবে এখানে? sec sec স্কয়ার x by 2, sec স্কয়ার x by 2। আর x by 2 কে করলে কি আসবে? হাফ। বুঝতে পারছো? হ্যাঁ, ওই হাফটাকে বাইরে নিয়ে আসবো, x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, তাহলে অ্যানসার আসবে হাফ। তো এই দেখো আমার অ্যানসার চলে আসছে, এটাই হচ্ছে আমার অ্যানসার। sec স্কয়ার x by 2 ডিভাইডেড বাই 2 ইনটু 10x by 2। তো এই হচ্ছে কি আমার অ্যানসার। ওকে, এখন নুইন কি বলতো সেটাকে আমি ইয়াতে করতাম, মানে হ্যাঁ ভাই ডিরেক্ট চেইন ডিরেক্ট রুল করো। দিয়ে করব। হুম আচ্ছা, ডিরেক্ট করলে জিনিসটা অনেক বড় হবে, চলো তাও ট্রাই করি, দেখি কি হয়। y ছিল ln root over 1 minus cos x divided by 1 plus cos x। আমি জাস্ট একটু স্টেপগুলো বলতেছি কি কি করতে হইতে পারে। dy dx is equal to, যদি ডিফারেন্সিয়েট করি প্রথম কথা এই পুরোটাকে x ধরছি না, তাহলে কি আসবে? 1 by root over 1 minus cos x divided by 1 plus cos x। তো এটাকে পরে উল্টে দিব। এবার আবার কি করব? ডিফারেন্সিয়েট ddx of root over 1 minus cos x divided by 1 plus cos x, তাই তো? ওকে, সো এখন এখন চাইলে তুমি কি করতে পারো? এখানে তুমি চাইলে ওই যে 1 minus cos x এর পরিবর্তে তুমি মানটা বসাইতে পারো, তাহলে এটা আলটিমেটলি 10x by 2 আসবে। তাহলে ওইভাবে করতে পারো। এতবার যদি মনে হয় না আমি এবারও আমি আচ্ছা, আর এটা যদি উল্টে দিই তাহলে কি আসবে? root over 1 plus cos x divided by 1 minus cos x। আর যদি তুমি মনে করো না এখানেও আমি চেইন রুল অ্যাপ্লাই করব, আমি সিম্পলিফাই করব না,
তাহলে কি করতে হবে? তাহলে তার উপায় নাই। তাহলে এই পুরা রাশিটাকে তোমার x ধরতে হবে। তাহলে √x এর ডিফারেন্সিয়েশন কি তুমি বলো? 1/2x 1/2 √x 2 তাহলে যাকে x ধরছি তাকে 1 ডিভাইডেড বাই cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x, ঠিক আছে? এবার কাকে x ধরছো? 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x না? তাকে আবার ডিফারেন্সিয়েট করো, ddx অফ 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এরপর এখানে uv পড়বে, এরপরে তো পারবা আশা করি। uv পড়লে কি আসবে? v স্কয়ার 1 প্লাস cos x হোল স্কয়ার, এরপর 1 প্লাস cos x এর। তার মানে কি, তুমি যে অঙ্কটা আমি টেকনিক দিয়ে করতেছি সেটা কিন্তু চাইলে তুমি নরমালিও করতে পারবা ডিফারেন্সিয়েশন দিয়ে, ঠিক আছে? কিন্তু তোমার জন্য শুধু শুধু হ্যাসেল না, তো প্যারা নিবা কেন? সহজভাবে যদি করা যায়। আর দেখো এই অঙ্কগুলো দেখতে কতটা বাজে লাগতেছে, মানে অনেক কঠিন কঠিন একসাথে একটার পর একটা এসে খুব একটা হিজিবিজি একটা ফরম্যাট চলে আসতেছে। তো এটাকে আমরা একটু সহজভাবে করতে পারলেই বেটার। আচ্ছা, চলো এবার দেখি অন্য কোনো অঙ্ক। আচ্ছা, তোমাদেরকে করতে দিই, তোমরা করো। হ্যাঁ, তোমরা মাত্র যে অঙ্কটা করাইছি না, ওইটার মতো একটা অঙ্ক আছে যেটা তোমরা করতে পারবা। মাত্র যেটা করাইলাম এটার সাথে কাছাকাছি মিললে সবাই আমি যেভাবে করাইছি এভাবে করবো। 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এই যে কিউব রুট আছে না, এই কিউব রুটটাকে পাওয়ার হিসেবে নিয়ে যাও, 1/3 হিসেবে নিয়ে যাও। এরপরে যেভাবে করাইছি 1 মাইনাস cos x এর পরিবর্তে কি বসাবা? 2 sin স্কয়ার x/2 আর 1 প্লাস cos x এর পরিবর্তে 2 cos স্কয়ার x/2। ওইভাবে একইভাবে করো। এই অঙ্কটা করবা, ডিফারেন্সিয়েশন অ্যানসারটা আমাকে বলবা। সবাই করবা, সবার কাছ থেকে শুনবো। তাহলে এই অঙ্কটা করিস। বাই 2/3 sin x। ওয়েট, আমি একটু অ্যানসারটা দেখি। এটা হচ্ছে আচ্ছা, উপরে পাওয়ারটা বেজে কি করব? 2/3 cosec x আসছে তোমার, 2/3 cosec x। বা 2/3 sin x, ওই তো সব একই তো হয়। আচ্ছা, এই 2/3 এর ও আচ্ছা, তুমি নিচে, হ্যাঁ ঠিক আছে হইছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে কি বলতেছিলি? পাওয়ারটাকে এই হিসেবে নিয়ে যা, এভাবে। এই যে দেখ, ln 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x হ্যাঁ, ওইভাবে নিয়েছি। এরপরে হোল টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, এরপরে তুই 1 মাইনাস cos x কে ভাঙাবি। ln 10 1 মাইনাস cos x/2 x কে কি লেখা যায়? ln x/2 2 sin স্কয়ার x/2 ln 10 স্কয়ার আচ্ছা, আমার x/2, তাই তো? ln হ্যাঁ 10 স্কয়ার x/2 পরে 2 যদি ওখানে নিয়ে যাই 2/3। সো সো 10 স্কয়ার x/2 না, উপরে আবার কি আছে পাওয়ারে? 3/2। পাওয়ারটা যদি গুণ হয়ে যাবে না? সো ln 10 x/2 আর পাওয়ার হিসেবে কি আছে? 2/3। 2/3। তো 2/3 কে যেটা আগে নিয়ে আসা যায়, তো 2/3 কে আগে নিয়ে আসলে ln 10 x/2। এবার চেইন রুল অ্যাপ্লাই করে দিলে কি আসবে? যদি ডিফারেন্সিয়েট করে দিই y কে করলে dy dx, এটাকে করলে এই কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে। এবার ln 10 x/2 কে করলে কি আসবে? 1/10 x/2। 2 sec এরপর square আবার x/2 এরপর আবার যদি
কাকে x ধরছি 10x/2 না, তাহলে 10x/2 কে যদি আবার করি তাহলে আবার 10x/2 কে করব। এবার দেখি কি আসে। সো 2/3 * 1/10x/2, 10x/2 কে করলে আসবে sec স্কয়ার x/2, এরপরে x/2 কে করলে আসবে হাফ। ওকে, এরকম আসে না? এরকমই তো আসার কথা। হুম তোমার কি এরকমই আসছে নহিন? জি ভাই। হ্যাঁ, সো এরপরে জাস্ট সিম্পলিফাই করবা। 10 কে চাইলে লিখতে পারো sin বাই cos, এভাবে চাইলে লিখতে পারো, এভাবে করে সিম্পলিফাই করলে হয়ে যাবে আশা করি। ঠিক আছে? ওকে, সো সবার আগের ম্যাথটা হইছে। এখন আমি নতুন একটা ম্যাথে যাই। ওকে, সো এই ম্যাথটা তোমরা করবা। এখন যে দুইটা ম্যাথ দিবে দুইটাই ম্যাথই তোমরা করবা, কারণ এটার মধ্যে কোনো ধরনের সিম্পলিফিকেশন নাই, সিম্পলিফাই করা লাগে না, ডাইরেক্ট চেইন রুল অ্যাপ্লাই করবা। সো এটা দেখো y = sin স্কয়ার ln sec x। এটাকে তোমরা ডিফারেন্সিয়েশন করো, এটা অনেকবার বোর্ডে আসে একটা ম্যাথ। sin স্কয়ার ln sec x, প্রথমে পুরোটাকে x ধরবা মনে মনে, এরপরে সিম করতে থাকবা। ঠিক আছে, পুরোটাকে x ধরলে কি আসবে sin অফ এ পুরোটা হোল স্কয়ার। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 2 * sin অফ এই পুরোটা, এরপর আবার sin x কে করলে কি আসবে cos অফ এই পুরোটা। এরপর যাকে তুমি x ধরছো তাকে আবার করবা, তো ln sec x কে আবার ddx অফ ln অফ sec x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা। তো এইভাবে ডিফারেন্সিয়েশন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আদর্শ ফরম্যাট ডিফারেন্সিয়েশন আসবে, চলতে থাকবে। সবাই এটা করো, করে আমাকে জানো। এটা শেষ হইলে আরেকটা ম্যাথ করবা, ওইটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি তোমাদেরকে সবচেয়ে কঠিন দুই তিনটা ম্যাথ আছে যেগুলা জন্য আমি একটা টেকনিক শিখাবো, যে টেকনিকটা না ইউজ করলে তুমি ওই ম্যাথগুলোতে ঝামেলায় পড়বো, কিন্তু এগুলোতে কোনো টেকনিক নেই। sin স্কয়ার ln x স্কয়ার। হ্যাঁ, এরপরে তোমরা যারা এটা পারবা তারা এরপরে এটা করবা। ওকে, এরপরে এই ম্যাথটাও করবা, sin স্কয়ার ln x স্কয়ার, এই ম্যাথটাও করবা তোমরা। আচ্ছা আগেরটা শেষ, উত্তর দিই। মানে অ্যানসার কে কিভাবে করছো কে জানে, কিন্তু অ্যানসার শিটে কি দেওয়া আছে দেখি বলতে পারবো। আমার 2 sin আমার বলুন যে তাহলে আগে হ্যাঁ 2 sin কি আসছে ln sec x, এরপর হচ্ছে 10x। হবে 10x into sin of 2 ln of sec x। এখানে সলিউশন শিটে এরকম দেওয়া আছে 10x into sin of 2 ln sec x। ওকে,
টু সাইন ln sec x, এবার সাইন x কে করবি না, সাইন x কে করলে cos of ln sec x হবে। সবার কি হইছে দুইটা ম্যাথ যে দুইটা দিলাম? অ্যানসার মিলছে ভাই দুইটা যেগুলো দিলা। হইছে? মুহিন তো ভালোই ফাস্ট ডিফারেন্সিয়েশন। তুমি ডিফারেন্সিয়েশন করছো নাকি আগে? ভাই ফিজিক্সের টিচার একটু দেখাইছিল তো তাই। কি হলো? আজমাইন হোস্ট হয়ে গেছে। ভাইয়ের নেট চলে গেছে। মনে হয়। কি করবি এখন? এই আজকে